আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি এবং আজকে আমি যারা ম্যাকআউটে এমবিএ করতে চলেছো 2025-এ অ্যাডমিশন নিয়েছো বা করবে, তো তাদের আজকে আমি একটু সিলেবাস ডিটেলসটা বলে দিচ্ছি যে এমবিএ ফার্স্ট সেমিস্টার ম্যাকআউটে এই 2025-এ কী কী সিলেবাসটা আছে। তো যেটা দেখতে পাচ্ছি, যেটা আছে তোমাদের ডিটেল সিলেবাসে, ফার্স্ট পেপারটা হচ্ছে ইকোনমিক্স ফর ম্যানেজার। এই ইকোনমিক্স ফর ম্যানেজারের ভেতর দুটো পেপার ঢোকানো হচ্ছে, একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স আর আরেকটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। একটা হিউজ সিলেবাস এখানে দেওয়া রয়েছে, যেটা এই মাইক্রো ইকোনমিক্সে কনজিউমার, প্রডিউসার, মার্কেট স্ট্রাকচার, প্রিন্সিপাল অফ ইকোনমিক্স, ল, সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড, মার্কেট ইকুইলিব্রিয়াম, ইনকাম, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড, ইনডিফারেন্স কার্ভ, সাবস্টিটিউটস অ্যান্ড কমপ্লিমেন্টস, ফার্ম অ্যাজ এ প্রডিউসার, প্রোডাকশন ফাংশন, কপডার গ্লাস, রিটার্ন টু স্কেল, থিওরি অফ কস্ট, ফিক্সড অ্যান্ড ভ্যারিয়েবল কস্ট, অপরচুনিটি কস্ট, প্রফিট ম্যাক্সিমাইজেশন অ্যান্ড কস্ট মিনিমাইজেশন, মার্কেট স্ট্রাকচার, মার্কেটের ভেতর পারফেক্ট কম্পিটিশন, অলিগোপলি, মোনোপলিস্টিক কম্পিটিশন। এরপর নেক্সট যেটা যাচ্ছে, থিওরি অফ প্রাইসের ভেতর আছে তোমার অলিগোপলি, কার্টেল, প্রাইস লিডারশিপ, মার্কেট ফেলিওর গেম থিওরি, এগুলো ন্যাশ ইকুইলিব্রিয়াম, এগুলো সমস্ত আছে, ফেভলেন গুডস এটসেট্রা এটসেট্রা। তো এটা গেল একটা মাইক্রো, একটা বিশাল সিলেবাস এক বছরের। তারপর মডিউল 2-তে এই পেপারেরই তোমাদের দিচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স অ্যান্ড পাবলিক পলিসি। এর ভেতর তোমাদের হচ্ছে ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং, মেথডস অফ মেজারিং জিডিপি জিএনপি, গ্রোথ থিওরি, এন্ডোজেনিয়াস গ্রোথ অ্যান্ড গ্রোথ ট্র্যাপস, থিওরি অফ ইনকাম ডিটারমিনেশন, যার ভেতর সিম্পলকেনশিয়ান মডেল এগুলো আছে, আইএসএলএম মডেল, কনসেপ্ট অফ মাল্টিপ্লেয়ার তার ভেতর থাকবে, সিম্পলকেনশিয়ান মডেল আর আইএসএলএমের অনেকগুলো মাল্টিপ্লেয়ার আছে, এগ্রিগেট সাপ্লাই ডিম্যান্ড, ইন্ট্রোডিউসিং গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক পলিসি, প্যারাডক্স অফ থ্রিফট, ক্রাউডিং আউট এফেক্ট যেটা আইএসএলএমে আছে, সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইনফ্লেশন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, ইনফ্লেশনও আছে, আনএমপ্লয়মেন্ট, মেজার্স অফ ইনফ্লেশন, তোমার কী করে ইনফ্লেশন মেজার করা হয়, এবং দু ধরনের যে ইনফ্লেশনগুলো হচ্ছে কস্ট পুল ইনফ্লেশন আর ডিমান্ড পুল ইনফ্লেশন, এগুলো সবই আছে। তারপর তোমার ফিলিপস কার্ভ আছে ইনফ্লেশনের ভেতর, তারপর ফিসকাল পলিসি অ্যান্ড মনিটারি পলিসি আছে, তারপর তোমার এক্সটার্নালিটি আছে, ব্যালেন্স অফ পেমেন্ট আছে, ফরেন ট্রেড আছে। তারপর এই ম্যাক্রো ইকোনমিক্সের ভেতর আরেকটা যেটা পার্ট তোমাদের ঢুকানো হয়েছে, ইন্ডিয়ান ইকোনমি। এর ভেতর 1947 থেকে 1991-এর ডেভেলপমেন্ট ইকোনমির যে ইন্ডিয়ান ইকোনমির ব্যাপারটা ডেভেলপ, তার সেই থিওরিগুলো আছে। এগুলো সমস্ত ন্যাশনাল ইনকাম গ্রোথ, পার ক্যাপিটা ইনকাম, পভার্টি ক্যালকুলেশন, ইন্ডিয়ান এগ্রিকালচার, নীতি আয়োগ, ব্যাঙ্কিং, এগুলো সমস্ত নীতি আয়োগ, এগুলো সবই তোমাদের থাকবে। ইন্ডিয়াস ফরেন ট্রেড, কারেন্ট অ্যান্ড ক্যাপিটাল অ্যাকাউন্ট, এগুলো সব আছে। তো এই নিয়ে তোমাদের ইকোনমিক সিলেবাস। তারপর তোমাদের যেটা আছে সেটা হচ্ছে অর্গানাইজেশনাল বিহেভিয়ার, নেক্সট যে সাবজেক্টটা, এটা বেসিক্যালি থিওরি পেপার। এই ওবির ভেতর, এটাকে আমরা শর্টে বলি ওবি, অর্গানাইজেশন বিহেভিয়ার। এর ভেতর তোমাদের ম্যানেজমেন্ট ফাংশন, ম্যানেজার্স রোল, ইন্ডাস্ট্রি ডিসিপ্লিনারি, তারপর আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিভিজুয়াল লেভেল, গ্রুপ লেভেল, এগুলো সবই থাকবে। পার্সোনাল লার্নিং, টাইপ এ, টাইপ বি, ইরিকশনস, সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট, ইম্যাচুরিটি টু ম্যাচুরিটি, এগুলো সব রকম থিওরি আছে। পারসেপশনের থিওরি থাকবে, মোটিভেশনের থিওরির ভেতর মাসলস হায়ারার্কি অফ নিডস থাকবে, আলফ্রেডস ইআরজি থিওরি থাকবে, হার্জবার্গস টু ফ্যাক্টর থিওরি থাকবে, তারপর XY থিওরি থাকবে, এমসি গডসের। তো এগুলো সবই থাকবে। তো আর মডেল 2তেও গ্রুপ বিহেভিয়ার আর অর্গানাইজেশনের ওপর তোমাদের ওবিতে থিওরি থাকবে, এগুলো থাকবে। তাছাড়াও তোমাদের এবার লও আছে, বিজনেস লস অ্যান্ড এথিক্স গভর্নমেন্টস নেক্সট পেপারে। ল এর ভেতর তোমার স্টেট ল, এনফোর্সিবিলিটি ল, ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, ভ্যালিড কন্ট্রাক্ট কি কোনটা, অফার অ্যাকসেপ্টেন্স, কনসিডারেশন, ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট, ফ্রি কনসেন্ট, লিগালিটি অফ অবজেক্ট, এগুলো সবই থাকছে, ইলিগাল এগ্রিমেন্ট। তারপর সেল অফ গুডস অ্যাক্ট 1930 থাকছে, ক্লাসিফিকেশন অফ গুড, কন্ডিশন অ্যান্ড ওয়ারেন্টিজ, পাসিং অফ ওনারশিপ রাইট কী করে পাস করতে হয়, রাইটস অ্যান্ড আনপেড সেলার, রেমিডিস ফর ব্রিচ অফ কন্ট্রাক্ট, সেল অফ গুডস, এগুলো সব থাকছে। তারপর নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট থাকছে, ডেফিনেশন অ্যান্ড ক্যারেক্টার অফ ডিফারেন্ট টাইপস অফ নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট, পার্টিস টু আর নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড দেয়ার ক্যাপাসিটি, ডিজাইনার অফ চেক, এগুলো সবই লয়ের ভেতর থাকছে। এছাড়াও লাস্টে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট আছে, সাইলেন্ট ফিচার অফ অবজেক্টিভ কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের 1986-এর সমস্ত আছে, কনজিউমার ডিটেলসাল ফোরামস আছে, কম্পোজিশন আর জুরিডিকশন অফ ডিরেক্টস অ্যান্ড ডিস্ট্রিক্ট স্টেট ন্যাশনাল ফোরাম, এগুলো সবই আছে। তারপর অ্যাকাউন্টস আছে তোমাদের নেক্সট পেপার, অ্যাকাউন্টিং ফর ম্যানেজার্স। এর ভেতর কিন্তু তোমাদের ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টিং, গ্যাপ মডেল, মানে তোমার গোল্ডেন রুল অফ অ্যাকাউন্ট, জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, সবই আছে। হ্যাঁ, ইভেন্ট ট্রানজাকশান অ্যাকাউন্ট, গোল্ডেন রুল যেটা বললাম। তারপর বেসিক কস্টিং, কস্ট অ্যাকাউন্টিং আছে, টেকনিক অফ কস্টিং, মেথড অফ কস্টিং, কস্ট ইউনিট, কস্ট শিট প্রিপারেশন, এগুলো সবই তোমাদের রয়েছে। ইন্ট্রোডাকশন অফ অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড, গ্যাপ মডেল, ইন্ডাকশন, তো এগুলো। তাছাড়া প্রিপারেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, মানে তোমাদের ব্যালেন্স শিট, এগুলো তৈরি করতে হবে, প্রফিট লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট, এগুলো। তো এইগুলো কিন্তু তোমাদের বেসিক আছে। আর নেক্সট যে পেপারটাও ভীষণ শক্ত এবং ইন্টারেস্টিং পেপার, রিসার্চ মেথোডোলজি অ্যান্ড বিজনেস স্ট্যাটিস্টিক্স। এর ভেতর স্ট্যাটিস্টিক্স 1,
স্ট্যাটিস্টিক্স 2 এবং রিসার্চ মেথোলজির পার্ট আছে। স্ট্যাটিস্টিক্স 1 এর ভেতর তোমাদের যেগুলো আছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, তার ভেতর মিন মিডিয়ান মোড, তার ভেতর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, কম্বাইন এসডি, কোফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, মিন ডিভিয়েশন, কোরিলেশন রিগ্রিয়েশন, র্যাঙ্ক কোরিলেশন রিগ্রিয়েশন, তারপর তোমার নেক্সট যে স্ট্যাট 2 পার্টটা এখানে দেখছি তার ভেতর কিন্তু তোমাদের আছে প্রবাবিলিটি, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পয়জন ডিস্ট্রিবিউশন, তারপর নর্মাল ডিস্ট্রিবিউশন, তারপর তোমার স্যাম্পলিং, তারপর হাইপোথিসিসের তোমাদের 10টা কেস, অ্যানোভা টেবিল, এগুলো আছে। এবং রিসার্চ মেথোলজির ভেতর মিনিং অ্যান্ড স্কোপ অফ রিসার্চ, টাইপ অফ রিসার্চ, পিওর অ্যাপ্লাইড, ডেসক্রিপটিভ, এগুলো সব আছে। লিটারেচার রিভিউ তোমাদের আছে, নেসেসিটি রিসার্চ গ্যাপ, প্রিন্সিপাল অফ রাইটিং রিসার্চ রিপোর্ট, এগুলো। তারপর ক্যারেক্টার অ্যান্ড ডিফারেন্ট সোর্স অফ ডেটা আছে, প্রাইমারি ডেটা, সেকেন্ডারি ডেটা, এইগুলো তোমাদের ডিটেলসে আছে। তাহলে সিলেবাসটা বুঝতেই পারছো, স্ট্যাটেরও কিন্তু হিউজ। তারপর আরেকটা থিওরি পেপার তোমাদের যেটা দিয়েছে, এন্টারপ্রিনিয়ারশিপ অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন, এটা তোমরা নিজেরাই পড়তে পারবে। এখানে কপিরাইট অ্যাক্ট ফ্যাক্ট কিছু আছে, প্রপার্টি রাইট আছে, পেটেন্ট আছে, হ্যাঁ, এন্টারপ্রিনিয়ারশিপ ব্যাপারগুলো আছে, কিছু কিছু লয়েরও পার্ট আছে, প্রিন্সিপাল, এগুলো তোমাদের পড়তে হবে। তো মোটামুটি এইটা নিয়েই তোমাদের ফার্স্ট সেমিস্টার সিলেবাস। তাহলে ফার্স্ট সেমিস্টারে কী কী পেপার হলো না, তোমাদের ফার্স্ট সেমিস্টারে পেপার হচ্ছে টোটাল 1 2 3 4 5 6টা পেপার। ফার্স্ট হচ্ছে ইকোনমিক্স ফর ম্যানেজার, অর্গানাইজেশন বিহেভিয়ার, তারপর বিজনেস লস, এথিক্স অ্যান্ড গভর্নেন্স, অ্যাকাউন্টিং ফর ম্যানেজার, রিসার্চ মেথোলজি অ্যান্ড বিজনেস স্ট্যাটিস্টিক্স, আর এন্টারপ্রেনিয়রশিপ অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন। তাহলে এই 6টা পেপার, এত হিউজ সিলেবাস। ভাবো তোমাদের পরীক্ষা জানুয়ারি 26শে জানুয়ারির ফার্স্ট উইকেই হবে। তাহলে বুঝতেই পারছো যে আমি বারবার কেন বলছি যে প্রথম থেকে যদি কেউ না পড়ে এই সিলেবাস, এমবিএ যেটা এখন ম্যাকআউট কারিকুলামে করেছে তোমাদের সেশানে, তাদের পক্ষে কিন্তু ভালো নম্বর পাওয়া খুব চাপ। এবং এই কারণেই কিন্তু এই স্ট্যাট, ইকো, অ্যাকাউন্টস, এই পেপারগুলোই কিন্তু এত ধরে ধরে সাপ্লি হচ্ছে। ইন ডিটেল সিলেবাসটা আমি বলে দিলাম, এবং তোমরাও সিলেবাসটা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তোমাদের ম্যাকআউটের সাইটে ডিটেল সিলেবাস যেটা আছে, ম্যাকআউটের আর কি যেটা আছে, এই সিলেবাসটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো যাই হোক, আমি বলবো যে যারা ফ্রি আছো এখন থেকেই পড়া শুরু করে দাও, এবং যারা ফ্রি নেইও তারাও কিন্তু আস্তে আস্তে পরীক্ষাটা ফাইনাল সেমিস্টার গ্র্যাজুয়েশন লেভেলের হয়ে গেলে, এটা জুনে মোটামুটি শেষ হয়ে যাবে সবাইকারই, তারা কিন্তু ইমিডিয়েট পড়া স্টার্ট করে দাও। আর যদি টিউশনের দরকার লাগে, আমার যে নাম্বারটা টাইটেলে স্ক্রল করছে 9831044518, এই নাম্বারে কল করে আমার সঙ্গে কথা বলতে পারো, এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। নমস্কার।